এরকম কোনো প্রস্তুতি আমার ছিল না। হঠাৎ করে এই তোমাদের উদ্দেশ্যে মনে হলো যে কিছু বলা দরকার, কিন্তু বলি, এর জন্য হঠাৎ করে তোমাদের উদ্দেশ্যে বলার ইচ্ছা হলো। স্যারকে বললাম যে দেন নাম দেন, কিছু বলি, কিন্তু বেশি কিছু বলবো না। আমার আগে সবাই অনেক কিছু তোমাদের উদ্দেশ্যে বলে গেছে, বিক্রি বিষয়মূলক কথা বলছে, ওই কথাগুলো আবার বললে তোমাদেরকে বিরক্ত করতে চাই না। আমি জাস্ট তোমাদের উদ্দেশ্যে দুটা কথাই বলতে চাই। একটা হলো যে তোমরা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তোমরা পরীক্ষা দিতে যাবে এক জায়গায়, সেখানে শুধু তুমি তোমাদেরকেই উপস্থাপন করবা না, সেখানে তোমরা এই প্রতিষ্ঠানটাকে উপস্থাপন করবা। যে এটা মনে করো না যে আমি ওখানে পরীক্ষা দিতে গেছি আমি সব কিছু, সেটা না। তোমার আচার আচরণ ব্যবহার তোমার সব কিছুর উপরে ডিপেন্ড করবে তুমি কোথা থেকে সেখানে পরীক্ষা দিতে গেছো। যাতে তুমি যে হলে পরীক্ষা দিতেছো সেই হলের পক্ষ পরিদর্শক এটা বলতে না পারে যে ওই শিক্ষার্থীটা কোথা থেকে আসছে, কোন প্রতিষ্ঠান থেকে আসছে, তার আচরণ কেমন, এটা জানি না বলতে পারে। অবশ্যই নম্র ভদ্র সুন্দরভাবে পরীক্ষা দিবা, কারণ একটা ভদ্র শিক্ষার্থীর প্রতি একটা পক্ষ পরিদর্শকের যেরকম নজর থাকে একটা অভদ্র স্টুডেন্টের উপর কিন্তু সেটা থাকে না, শুরু থেকে সে টার্গেট, সেটা তোমরা খেয়াল রাখবে। আরেকটা কথা হচ্ছে যে পরীক্ষার পরে তোমাদের জীবনের আরেকটা ধাপ শুরু হয়ে যাবে। জীবনে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য ছাড়া জীবন কখনো চলে না। লক্ষ্য ছাড়া জীবন হচ্ছে বইটা ছাড়া একটা নৌকার মতো, যেটা নদীতে ভাসতে ভাসতে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নাই। তাহলে লক্ষ্য স্থির করতে হবে, লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী নিজেদেরকে আগায় নিতে হবে। আর যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে কদিন তোমাদের পরীক্ষা থাকবে যতদিন খাবার দাবার ঘুম এটা পর্যাপ্ত হইতে হবে, বেশি কিছু খাওয়া যাবে না, উল্টাপাল্টা খাওয়া যাবে না। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে আধা ঘন্টা 1 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবো, কারণ রাস্তার কথা বলা যায় না। আর বেশি কিছু বলতে চাইতেছি না, তোমরা তোমাদের জীবনে সফলতা কামনা করো।